নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আমি খুব খুশি, কারণ যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। তোমাদের দাদাভাইও ভুলে গিয়েছিল, কিন্তু তারপরও সে তার ভুলটা স্বীকার করেছে এবং আজকে সকাল থেকে তাড়াহুড়ো করে লেগে পড়েছে আমার বার্থডে সেলিব্রেশন করতে। গতকাল রাত থেকেই মেনু ঠিক সেই করেছে, রাত থেকে যখন থেকে আর কি ওর মনে পড়েছে, তখন থেকেই মনে পড়েছে, আমি যখন থেকে আর কি বলেছি, মনটা ওর ভীষণ খারাপ হয়ে গেছিলো। ওরও চোখের কোণা ছলছল করছিল, বলছে আমি কী করে ভুলতে পারি। আসলে আমি তোমাদেরকে বলছি, বেশ দুদিন আগে থেকে, দুদিন কেন, প্রায় এক সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকেই আমাকে বলছে তোমার বার্থডে আসছে, তুমি কি নেবে বলো, এই ওই এটা করে বলছিল। কিন্তু সেই ডেটটা যখন এলো আর কি, সেই দিনটা যখন এলো তখন সে ভুলে গেল। অস্মি সকালবেলায় দেখলে তোমরা কীরকমভাবে বৃষ্টি পড়ছে, গতকাল রাত থেকে এত বৃষ্টি পড়ছে, কিন্তু তার মাঝখানে ওকেও ছোটো ঠাম্মিদের বাড়ি যেতেই হবে। তবে ও যখন গিয়েছিল তখন আর কি বৃষ্টিটা একটুখানি কম পড়ছিল, তারপরে আবার এরকম ঝমঝম করে পড়ে আমাকে ফোন করে আর কি ছোটো কাকিমা বলে কি কাঁদছে, নিয়ে যাও, তোর বাবা গিয়ে আবার নিয়ে আসে। তো আমি তো ভীষণ খুশি, কি বলবো আর। তো যাই হোক, এতটা খুশি কি বলবো, কারণ বিয়ের পর থেকে আমার যতগুলো বার্থডে এসেছে, যতগুলো বার্থডেতে অস্মির বাবা আর কি, বাবাকে আমি সাথে পেয়েছি, ততগুলো বার্থডেও প্রত্যেকটা বার্থডে খুব স্পেশাল করে তুলেছে আমার জীবনে। তো এবারেরটা তো এক্সপেকটেশন সেরকমই ছিল, সেরকম বলতে কি যে যতটুকু আর কি ও আমাকে আমার বার্থডেটাও মনে রাখবে সেরকম মতো। কিন্তু ঠিক আছে, চলো, মানুষ মাত্রই ওই যে ভুল হয়, তোমাদেরকে তো বলছি, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরেও সে একদম ফুল উৎসাহ নিয়ে লেগে পড়েছে আমার বার্থডে সেলিব্রেশন করতে। গতকাল রাতেই আমাকে বলেছিল যে সুমনা, আজকে জলখাবার কিন্তু আমরা মুড়ি খাবো না, স্পেশাল কিছু একটা বানাবে। তাই এই যে দেখো, মুসুর ডাল আর মুগ ডাল, দুটো মুগ ডালকে কিন্তু ওই গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিল। তো এখন দেখো খুব সুন্দর ফুলে গেছে। তো তার মধ্যে আমি কিছুটা মৌরি আর একটুখানি আদা দিয়ে আর কি ওটাকে আমি এখন বেটে নেবো। আর অস্মি বাবা সকাল থেকেই কি বলতো, বাজার যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু বৃষ্টি কিছুতেই থামছে না বলে বাজার যেতে পারছিল না। আর এই যে দেখো, এখনও কিন্তু ঝিমঝিম করে জল পড়ছে, তার মাঝখানেও সে বাজার গেল। চলে আসবে তো, আমরা গিয়ে লুচিটা করি। হ্যাঁ, লুচি খাবি তো তুই? না, সব আমরা খেয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে তো, চলো আমরা তাহলে বানিয়ে নিই। আর এইদিকে তো দেখো, ওর বাবা বাজার যাওয়া মাত্রই অস্মিও এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কেন ওকে নিয়ে যায়নি। অন্য কোনো দিন হলে সত্যি ও নিয়ে যেত, কিন্তু কি বলতো, বৃষ্টি পড়ছে, একটা ছোটো বাচ্চাকে তার বৃষ্টিতে ভেজানো যায় না। তাই আর কি আমি যদিও বা ওকে বারণ করছিলাম যে ঠিক আছে, জলখাবারটা তো স্পেশাল হচ্ছে, লাঞ্চটা না হয় তুমি ছেড়েই দাও, ওটাতে না হয় পরের কোনো একটা দিন আর কি আমরা সেলিব্রেট করে নেবো, অন্য কোনো দিন খাওয়া দাওয়া করবো। কিন্তু সে নাছরবান্ধা আজকেই সব কিছু করবে। এদিকে দেখো, সমস্ত কিছু আমার বাটাবুটি রেডি। আর এই যে ছোট্ট বাচ্চাকে নিয়ে কাজ করা, ওইদিকে যে আমার যে নিচিটা আমি বানিয়ে রেখেছিলাম আর কি, আটাটা মেখেছিলাম, তার একদম দফা রফা করে ফেলছে, কিন্তু আমার কিছু করার নেই। জানো তো, এই রকম ডালপুরি টাইপের বানানোর চেষ্টা করছি আমি, তবে কোনো কিছু ভিডিও না দেখে নিজের মতো করে। আসলে তোমাদের দাদাভাই কড়াইশুঁটির কচুরি খেতে না ভীষণ ভালোবাসে, কিন্তু এই সময় বাড়িতে আমি কড়াইশুঁটিটা কোথায় পাবো। সেই জন্য অস্মির বাবা বললো কি, তুমি ডাল সিদ্ধ করে ডালটাকে যেমনভাবে আর কি পুর বানাও কড়াইশুঁটিটাকে, তো সেইভাবেই আর কি ওই দুটো ডাল ভিজিয়ে ওরকম করে করো। তো সেরকমভাবেই করলাম, কিন্তু এটা দেখছিলাম কি কড়াইতে দেওয়া মাত্রই না টেনে যাচ্ছিলো, সেই বড়া টাইপ, হয়তো এগুলোতে আমি তো কখনো এর আগে করিনি, কিন্তু এই পুর বানাতে না আমার ভীষণ কষ্ট পেতে হয়েছে। বারবার করে জল অ্যাড করছিলাম, আর মশলা যা যা আমার বাড়িতে মশলা থাকে সেই সমস্ত কিছু দিয়েছিলাম, হালকা একটু চিনিও দিয়েছিলাম। সাবান করেছি, সাবান। কেন করেছিস? এমনি। হ্যাঁ, সবসময় দুষ্টুমি না করলে তোর হয় না, বদমাস। খুব পচা হয়ে যাচ্ছিস কিন্তু দিনে দিনে, সবাই কিন্তু বলছে অস্মি একদম ভালো মেয়ে হচ্ছে না, সবাই বলছে যে অস্মি খুব পচা মেয়ে হচ্ছে। কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখো, পুরটা আমি ফাইনালি রেডি করতে পেরেছি। এই পুরটা নিয়ে তো আমি ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যে হবে তো যাই হোক, ফাইনালি অনেক কাণ্ড করে তারপর আমি পুরটা রেডি করতে পেরেছি। এটাই হলো আমার আজকে লুচির পুর। আসলে ওই কড়াইশুঁটির স্টাইলে ডালপুরিও বলতে পারো। আসলে ডালপুরি এরকমভাবে বানায় নাকি আমি তাও জানি না, কীভাবে কী বানায় তাও জানি না। হঠাৎ করে আমার মাথায় যা এসেছে আমি আমার মতো করে বানাচ্ছি, আমার আর আমার হাজব্যান্ডের আইডিয়া দিয়ে। এটাকে কি বলে আমি তাও জানি না। তো যাই হোক, চলো এবার আমি নিচে
নিচ্ছি কেটে নিচ্ছি। তবে অস্মি ভীষণ দুষ্টুমি করছিল, একটুখানি বকাবকি করেছি বলে সে রাগ করেছে আমার উপর, কিন্তু কতক্ষণ মেয়ে আমার আর রাগ করে থাকবে। তো এদিকে ওকে আমি একটুখানি কাজে বসিয়ে দিচ্ছি। ও না এরকমভাবে বেলুন চাকি দিয়ে কোনো কিছু বেলতে খুব ভালোবাসে, তাই সেটাই ওকে বললাম যে তুমি একটুখানি লুচিটা আমাকে বেলে দাও, একটুখানি হেল্প করো, মানে ওই আর কি একটুখানি যাতে ওকে কাজে এঙ্গেজ রাখতে পারি আর এদিকের কাজগুলো আমি করে নিতে পারি। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল ওকে মেলায় একটা বেলুন চাকি কিনে দিও। খুঁজেছিলাম গো, পাইনি। আবার একদিন মেলায় যাব ভাবছি, কারণ এই অমাবাসী মেলাটা তো প্রায় 2 মাস মতো থাকে, তো এখনও কয়েকদিন মেলা থাকবে, আমি আর একদিন গিয়ে খুঁজবো ভেবেছি। তুমি একদম ঠিক বলেছো যে ওকে একটা বেলুন চাকি কিনে দিতে। এই যে দেখো পুরটা এর মধ্যে দিয়ে গোল গোল করে পাকিয়ে নিচেটাকে একটুখানি কেটে নিয়েছি, আর এরকম মতো হচ্ছে, মানে যেমনভাবে আর কি বানায় পুর ভরে আর কি, তো সেরকম করেই বানাচ্ছি। বেশ অনেকগুলো দিন পর বানাচ্ছি। এর আগের বারে যখন কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম তো সেটাও তোমরা দেখেছো, ওই বাইরের উনুনেতে আর কি বানিয়েছিলাম। আর এখন আর কি এখানে আর কি বানাচ্ছি। সিচুয়েশন দুটো একদম আকাশ পাতাল, কিন্তু তা সত্ত্বেও আজকে আমি ভীষণ খুশি, অস্মির বাবাও ভীষণ খুশি, আমার মেয়েও ভীষণ খুশি, আর কি চাই। তো চলো এইদিকে দেখো অস্মি এদিকে এই সমস্ত কিছু কাণ্ড করতে করতে এর ফাঁকে কিন্তু আমার ঠিক এতগুলো মতো সব কিছু রেডি, আর এই 1 ফোঁটা পুর আর কি বেঁচে ছিল। এবারে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেলতে হবে, আর সবথেকে বেশি ঝক্কির কাজ হলো এটা, কারণ খুব সাবধানে বেলতে হয়, কারণ নাহলে না বেরিয়ে যায়। আর এদিকে দেখো আমি এদিকেগুলো বেলছি আর মহারানী আমার ওখানে রান্না করছে। তবে এখানেই না একটুখানি বিপদ ঘটিয়ে ফেলে আমার, যখনই এই ঘরে রান্না সেট আপ হয় আর যখনই আর কি নিচের দিকে খেয়াল করে দেখো গ্যাস খুলছেও, তো যখনই আর কি নিচে গ্যাস ওভেনটা থাকে ঠিক এই ভয়টাই আমি পেয়েছিলাম যে ও কিন্তু গ্যাস খুলে দেবে আমি যখন আর কি থাকবো না। আর সেটাই আমি হঠাৎ করে দেখি ও যে গ্যাস খুলছে সেটা কিন্তু আমি লক্ষ্য করিনি, হঠাৎ করে গ্যাসের গন্ধ পাই, তখন দেখি যে ও গ্যাস খুলেছে। সঙ্গে সঙ্গে সিলিন্ডারের যেখানে আর কি থাকে তো সেই নবটাকে আর কি বন্ধ করে দিলাম। আমি সবসময় বন্ধ রাখারই চেষ্টা করি, কিন্তু এখনকার জেনারেশনের প্রত্যেকটা বাচ্চা হচ্ছে পাকা বাচ্চা, এতটা অ্যাডভান্স, মানে তোমরা চিন্তা করতে পারবে না এরা কতটা অ্যাডভান্স হয়। তো যাই হোক আর কি, তো সেই জন্য আমার এটাই ভীষণ ভয়ের একটা, যে কখনও খুলে দেবে, কখন কি করবে না করবে, তো এটাই আমার সবথেকে বেশি ভয়ের ছিল। আর আজকেই সেটা অস্মি করে আমাকে দেখালো। তো কিছু করার নেই, আমাকে খুব সতর্ক থাকতে হবে। অশ্বিন বাবাকে এটা বলার পর আমি বলেছি যখন আমি স্নান করতে যাবো কোথাও যাব আমাকে রান্নাঘরটা ওর জন্য আমাকে চাবি দিয়ে যেতে হবে, নাহলে কখন কি বিপদ ঘটিয়ে ফেলবে, আমার মতো করে গ্যাস জ্বালবে, উনুন ধরানোর চেষ্টা করবে, তখন কি করে ফেলবে বলো তো। তো সেই জন্য আমি ভেবেছি কি যখন আমি স্নান করব, মানে আমি অস্মি ঘরের মধ্যে রয়েছে কিন্তু আমি অস্মিকে চোখের সামনে রাখতে পারবো না, বিশেষ করে স্নান করার সময়টাতে, তখন আমি রান্নাঘরটা চাবি দিয়ে দেবো, আমার কিছু করার নেই। তো যাই হোক চলো এদিকে দেখো সমস্ত পুরিগুলো আমি ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা পুরি এত সুন্দর হয়েছে আমি এতটাও এক্সপেক্ট করিনি, কারণ অস্মি পুরো নেচিটাকে একদম কি বলবো 12টা বাজিয়ে দিয়েছিল, তো তা সত্ত্বেও খুব সুন্দরভাবে ফুলছিল। এবং কি আমার তোমরা হয়তো লক্ষ্য করলে দেখবে আমি এতগুলো পুরি বানিয়েছিলাম, তো তার মধ্যে শুধুমাত্র 2টো পুরি একটু হালকার মতো ফেটে গিয়েছিল, বাকি খুব সুন্দর হয়েছিল, এতটুকু পুরো কিন্তু বেরিয়ে আসেনি। আর প্রথম 2টো অস্মির খুব খিদে পেয়ে গেছিলো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর অস্মির যেহেতু স্কুলের টাইমে খাওয়া অভ্যাস, তাই আর কি ওই টাইম হলে আর কি ওর পেটে আর কি খিদে জানান দিয়েছিল, তো সেই জন্য কোনো কিছু না ভেবে প্রথমই যে 2টো আর কি হয়েছিল সেটাই আমি অস্মিকে খেতে দিয়েছিলাম। তো অস্মি ওইদিকে খাচ্ছিলো আর এইদিকে আর কি আমি বাকি পুরিগুলো ভেজে নিচ্ছিলাম। আসলে একটুখানি কনফিউশনে ছিলাম, অস্মির বাবা গেছে বাজারে, আবার তার মাঝখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, ফোন করেছিলাম বললো বৃষ্টিতে আটকে গেছি আসতে পারছি না। তো এই সমস্ত কিছু করতে করতে আর কি যে ভেজে রাখবো, গরম গরম জিনিসটা খেতে তো ভালো লাগে, তো অস্মির বাবা এই সমস্ত জিনিস খেতে খুব ভালোবাসে, যদিও সে হেলথ কনসিয়াস খায়ই না, কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে গেলে তখন আর কি করতে বলে তখন করি। তো গরম গরম ভাজবো ভেবেছিলাম, কিন্তু তারপরে অস্মি আমাকে ফোন করতে সে বললো যে তুমি ভাজতে থাকো, তা করতে করতে আমি চলে যাবো, তাই আর কি প্রত্যেকটা তারপরে একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। এদিকে দেখো এত গরম করছে অস্মিকে, বাইরে ফ্যান চালিয়ে বসে খাচ্ছে আর বারবার ঘুরছে আর আমাকে বলছে মা ইয়াম্মি হয়েছে, মা টেস্টি হয়েছে। তো যদিও বাচ্চাদেরকে জানো তো এত ডিপ ফ্রাই জিনিসপত্র সকালবেলাতে খাওয়াটা উচিত নয়, কিন্তু কিছু করার নেই, আমার মেয়েকে তো এখন আমি অন্য কিছু খাওয়াতে পারবো না, একদিন আর কি ছাড় দেওয়াই যায়। আর এই সাথে সাথে আমাদের আরও একজন সদস্য এই যে আমাকে দেখতে এসেছে আমি কি করছি কি না করছি, হয়তো আমার জন্মদিনে উইশ করতে এসেছে যদিও জন্মদিন পেরিয়ে গেছে একদিন আগে, কিন্তু তা সত্ত্বেও আর কি সেলিব্রেশন তো আজকে হচ্ছে। তো আমি এত খুশি বলবো মানে কি বলবো, মানে যেটা আমি গতকালকে এক্সপেক্ট করেছিলাম তো সেটা আজকে হচ্ছে, তো ভীষণ ভীষণ খুশি। তো এই সমস্ত কিছু ভাজতে না ভাজতেই অস্মির বাবাও চলে এসেছে, তো মাছ নিয়ে এসেছে আর তার সাথে সাথে অনেক কিছু নিয়ে এসেছে। এই যে সবার প্রথম নিয়ে এসেছে কিছু, আমাকে বলেছিল যে কি আনতে হবে, আমি তখন বলেছিলাম যে আমি তো খেতেই পাই না এই সমস্ত এই আইসক্রিমগুলো, কারণ অস্মির জন্য, কারণ আমি যদি এখন আইসক্রিম খেতে যাই অস্মি আমার সাথে সাথে খাবে, তো সেই জন্য বলেছিলাম যে আজকের দিনটা একটু ছেড়ে দেবে আমার জন্য, একটুখানি এই কোনগুলো নিয়ে আসবে, তো সেটা বললো আজকে তোমার জন্য সব কিছু ছাড়।
তাই এই কোনগুলো নিয়ে এসেছে, দুটো লস্যি নিয়ে এসেছে রেড কাপের, আর এই এত 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 চকলেট নিয়ে এসেছে। যদি এই চকলেটগুলো আমাকে লুকিয়ে রাখতে হবে, কারণ অস্মি দেখলে একটাও আমাকে খেতে দেবে না, সব একেবারে ও খেয়ে নেবে। তো যখন খাবো হয়তো একটু একটু ওকে দেবো, কিন্তু সব ওকে দেবো না। আর তার সাথে নিয়ে এসেছিলো জিলাপিগুলো খুব সুন্দর দেখো। তো জিলাপি নিয়ে এসেছিলো, আর তার সাথে নিয়ে এসেছিলো দুটো আম, দুটো শসা, আর ওদিকে টমেটো নিয়ে এসেছিলো, আর তার সাথে নিয়ে এসেছিলো এরকম ল্যাংচা আর রসগোল্লা। তো সবই আর কি সাজানো গোছানোর জন্য আর কি নিয়ে এসেছে। হ্যাঁ, আর দইও নিয়ে এসেছিলো, তোমাদেরকে বলতে ভুলে যাচ্ছি, মানে সব কিছুই আর কি জোগাড় করেছে। মানে ও সব, মানে এত বৃষ্টি পড়ছে, এত অবস্থা খারাপ, কিন্তু তার মাঝখানেও না ও সব কিছু জোগাড় করছে। আর এই যে দেখো এতগুলোর মতো পুরি ভাজা হয়েছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে। তো 3 জনের খাওয়া হয়ে যাওয়ার পর এবার আর কি লাঞ্চের জোগাড় করতে হবে। তো অস্মির বাবাকে বলেছিলাম ও লাঞ্চে মাটন এই সমস্ত কিছু অনেক হেনাতানা বলছিল, জানো তো। আমি বলছি একদম করতে যেও না, কারণ মানুষের পেট তো, আর এখন যত বয়স বাড়ছে তত না আমি কোনো কিছুই খেতে পারছি না, কোনো কিচ্ছু না, মানে পেটে এক ফোঁটাও কোনো জায়গা থাকছে না। তো এই সমস্ত মানে খালি পেটে এত ডিপ ফ্রাই জিনিসপত্র খেয়েছি, এরপর না আর লাঞ্চে সেরকম খিদেই থাকবে না। তো বললাম যে ফালতু ফালতু করে কোনো লাভ নেই, হালকা পাতলার দিকে যতটুকু করা যায় ততটুকু করো। আমার ফ্রিজেতে একটুখানি ছিল, কি বলে কলমি শাক ছিল। তো সেই কলমি শাকটাতে না সবার হতো না, কারণ হতো কিন্তু অশ্বিনী বাবা তো একটু বেশি শাক খায়, তো সেই জন্য হতো না। তাই ওকে বললাম গাছ থেকে সজনে শাক পেরে নিয়ে এসো। আর এই এখন না বর্ষাকালে সজনে শাকগুলো খুব সুন্দর সুন্দর কচি কচি হয়েছে, মানে এখনই খাবার সময়। তাই ওকে বললাম যে ওই সজনে শাকই পেরে নিয়ে এসো, ওই সজনে শাক আর কলমি শাক একসাথে মিশিয়ে আর কি করবো। তো শাকগুলো পেরে নিয়ে এসে বেছে দিল, আর এদিকে আর কি আমি কেটে নিলাম। আর একটুখানি চাকা চাকা করে আলু ভাজা হবে, মানে ছোটোখাটো একদম অল্পর দিক থেকে আমি লাঞ্চটা সারতে চেয়েছিলাম, কারণ নষ্টর দিকে আমি একদমই যেতে চাই না। তো এইদিকে দেখো একটুখানি জলে একটুখানি নুন, একটুখানি খাবার সোডা দিয়ে একটুখানি গরম করে নিয়ে আর সমস্ত শাকটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো একটু বেশি করেই আর কি সিদ্ধ করেছিলাম, মানে প্রতিদিন যা করি তার থেকে একটু বেশি করেছিলাম, কারণ অশ্মির বাবা না একটু বেশি সিদ্ধ এই সজনে শাকই খেতে ভালোবাসে। তাই আর কি সেরকম, মানে ও যেরকমভাবে ভালোবাসে, নামই আমার জন্মদিন হয়, কিন্তু অশ্মির বাবা তো খেতে খুব ভালোবাসে, এবং আমার থেকেও ভীষণ ভালোবাসে। তো সেই জন্য যাই করছি সবই আমি ওর পছন্দ মতো করছি। তো এই দেখো সজনে শাক আর কলমি শাক একসাথে ভাজা আমার কমপ্লিট। তো আমাকে বলেছিল পাঁপড় ভাজতে, তো সবার আগে পাঁপড়গুলো নাকি আমি ভেজে নিই। তো সেই জন্য আর কি পাঁপড়গুলো আর কি ভেজে নিচ্ছিলাম। তো একদম কড়াইয়ে অল্প তেল ছিল, মানে ওই পুরিটা ছেঁকেছি, তো ভাবলাম অতি হয়ে যাবে, কিন্তু হলো না। এই পাঁপড়গুলো জানো তো, মানে দেখতে ছোটো ছোটো, কিন্তু তেলে দেওয়ার পর দেখো কত বড় হয়ে যাচ্ছে, মানে কি ভালো এই পাঁপড়গুলো। তো যাই হোক, চলো একে একে সমস্ত পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম। অশ্মির বাবাকে বলেছিলাম যে কতগুলো পাঁপড় ভাজবো। আমি ভেবেছিলাম কি সবার জন্য হয়তো 2টো করে, মানে মাথা পিছু 2টো করে ভাজবো, মানে ওই 4-6টা, খুব বেশি হলে হয়তো আমি আর 2টো এক্সট্রা দিতে পারি। তো অশ্মির বাবা বলে না, একদম না, একদিন করছি একটু বেশি করেই হবে, কারণ অশ্মির বাবা না পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে। এই যে দেখো আমার পুরো পাঁপড়ের পাহাড় হয়ে গেছে। তো এখন এই কড়াইয়ের মানে বাটির মধ্যে রেখেছি, পরে আর কি পলিথিনের মধ্যে অশ্মির বাবা রেখে দিয়েছিল, যাতে দুপুরবেলায় যখন খাওয়া হবে তখন যেন একদম কুড়মুড়ে থাকে। আর এইভাবে গোল গোল আলু ভাজাগুলো আমি ভেজে নিচ্ছি একটার পর একটা। বেশ অনেকগুলো আলু ভেজেছিলাম জানো তো, কারণ অশ্মির বাবাও ভীষণ খেতে ভালোবাসে, আর অশ্মি যে কত ভালো খেতে ভালোবাসে সে তো তোমরা নিজেরাই চোখে দেখেছো। তো ভীষণ ভালোবাসে এরকম গোল গোল আলু ভাজা খেতে, আমিও ভালোবাসি। তো সেই জন্য অশ্মির বাবা বললো কি একটু বেশি করেই আর কি ভাজো, তাই আমি কি একটু বেশি বেশি করেই ভাজছিলাম। তো একে একে দেখো সমস্ত কিছু ভাজা প্রায় শেষের দিকে, প্রায় এই ছোটো কড়াইটাতে ভাজলাম তো প্রায় 2বার থেকে 3বার ভাজতে হয়েছিল। তো তারপর মাছগুলোও ভেজে নিয়েছিলাম। এরপরও আরও 2-3টে আমি রান্না করেছি, তো সেগুলো আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, সেটা তোমাদেরকে একেবারে দেখাবো। আর এই যখন মাছগুলো ভাজছিলাম তার মাঝখানে আমাদের নেক্সট প্ল্যানিংও চলছিল, কি হবে না হবে, তো সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো 2টো পেটি মাছ ভেজেছিলাম, এগুলো অবভিয়াসলি আমার মেয়ের জন্য, কারণ অশ্মি পেটি মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আমাকে ছাড়াতেও দেয় না, নিজেই কাটা ছাড়িয়ে খায়। আর এবারের পেটি মাছগুলো না বড্ড বেশ বড় বড় ছিল। এদিকে যখন আমি কাজে ব্যস্ত, আর ওদিকে দেখো সমানে আমাকে জ্বালাতন করিয়ে যাচ্ছে, এটা ওটা করে নিয়ে আসে, কারণ নাকে তো গন্ধ পাচ্ছে। ওরও খুশির অন্ত নেই, মানে সবাই আজকে আমরা 3 জনে মিলে ভীষণ খুশি। তো একদিকে আমি রান্না করছি, একদিকে অশ্মি দুষ্টুমি করছে, আর অশ্মির বাবা টুকটাক তার সাথে সাথে বাড়ির কাজকর্মগুলোও করছে, কারণ বাড়ির কাজগুলো তো থাকবেই, সমান তালে তো করতেই হবে। ইঁদুরে মিষ্টি খেয়ে নিল, ইঁদুর ধরা পড়েছে। আমাদের বাড়িতে একটা ইঁদুর আছে, ইঁদুরে মিষ্টি নিয়ে চলে গেল। যা 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 যা, ইঁদুর ইঁদুর ইঁদুর। ইঁদুরের দাঁত বলতে কি কেমন করে মিষ্টি খাই দেখি ইঁদুরে। ওরে বাপরে, বড় বড় দাঁত। এত বড় বড় ইঁদুরের দাঁত। হ্যাঁ, তুমি আসছো, ঘুরছো, ফিরছো, মিটকেস থেকে ইঁদুরের মধ্যে বার করছো, দিয়ে নিয়ে গলায় লেগে যাবে, মুখে মিষ্টি আছে, ছেড়ে দাও। ওরে বাবা,
কত বড় ইঁদুর গো, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। রে বাপ রে, কত বড় ইঁদুর। ইঁদুরের শুধু মিটকেসের ভেতরে কি আছে শুধু লক্ষ্য হচ্ছে, মিটকেস কি আছে শুধু মিটকেসের ভেতরে। বাবা এসে বলবে, হেই আমি আরেকটা ল্যাংচা নিয়েছিলাম, কোথায় গেল ল্যাংচাটা? আমি বলবো এই যে ইঁদুরে খেয়ে নিয়েছে, এই যে ওই যে ইঁদুরে হাতে লেবে, আর নয় পেটে ব্যথা হবে, আবার একটু পরে খাবে। ওরে বাপ রে, ভয় পেয়ে গেছি। যাও 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 যাও। হ্যাঁ, সব বাটিতে মিষ্টি গুলো দাও। এই সোনা, সব মিষ্টি ভাঙা করে দিল। আমি জানি না ইঁদুর ঢুকেছে রান্নাঘরে, বিড়াল ঢুকেছে। আরো দে বৃষ্টি, হ্যাঁ? আরো দে পুরা বাকিটাই দে 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 দে, তাহলে তোদের বিস্কিটটা খেয়ে নেবো। জানিস তো তোমার হাত থেকে টেনে খেয়ে নেবো। বাবার কাছে পারমিশন নিয়ে আয়। ওর বাবা আমি একটা খেয়েছি, আর কি খেতে পারি? যাও পারমিশন নিয়ে এসো। আমার জন্মদিনের বেস্ট গিফট এটা সে কিরকম একটা হয়েছে দেখো, লাট্টু মেনকো ধরা যাবে, মাইক্রোফোন। যে আমাদের ওঠানে যে একটা ছোট্ট পেয়ারা গাছ আছে, সেই পেয়ারা গাছের প্রথম ফল, হ্যাঁ, যার জন্য সব থেকে বেশি। তোর বাবাটা আমাকে দিল, বলো তো যে তোমার বার্থডে গিফট, তো এই হচ্ছে সেই বার্থডে গিফট যেখানে আমার মেয়ে দাঁত বসিয়ে দিয়েছে। পেয়ারাটা কেটে 4টে ভাগ করেছিলাম, একটা অশ্মি নিয়েছে, একটা অশ্মির বাবা নিয়েছে, আর আমার যেহেতু জন্মদিন তাই আমার ভাগে পড়েছিল 2টো। তো চলো এরপরে আমি যাবো স্নান করতে, কারণ এরপরের বাকি রান্নাগুলো করবে অশ্মির বাবা। আমি আজকে একটা নতুন নাইটি পরেছি, এই নাইটিটা খুব সুন্দর, এইরকম স্টাইলের নাইটি কিন্তু আমি একটাও পরিনি। আর এই নাইটিটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি, ভীষণ সুন্দর, অনেক দিন পর এই কালারের আমি একটা নাইটি পরলাম। দেখো স্লিপগুলো এত সুন্দর, সামনে একটা বো টাইপের ছিল, আর দেখো স্লিপগুলো মানে ওই স্লিপলেসের মতো কিন্তু স্লিপলেস নয়। মানে এই স্টাইলটা আমার এত ভালো লেগেছিলো, কারণ যেহেতু আমার গ্রামে বিয়ে হয়েছে শ্বশুর ঘর, তো সেখানে তো আমি তো আর স্লিভলেস পরতে পারি না, তাই আর কি। তো তোমরা দেখতে চেয়েছিলে আমি কী কী ক্রিম ইউজ করি, এর আগে বহুবার দেখিয়েছি, তাই আর যারা নতুন তাদের জন্য আমি আরও একবার দেখিয়ে দিলাম। ল্যাকমি সানস্ক্রিন আর পন্সের ওই জেলটা। এই নাইটিটা কীরকম হয়েছে জানিও তো, আমি প্রথমবার পরলাম, খুব সুন্দর। আমার বিশেষ করে পছন্দ হয়েছিল এই নাইটিটার স্লিভগুলোর জন্য, এত সুন্দর স্লিভ আমি প্রথমবার পরলাম। আর হ্যাঁ, আমার আয়নাটা একটুখানি ইগনোর করো, কারণ ইগনোর করতে এই জন্য বলছি কারণ আয়নাতে অশ্মির সারা দিন অত্যাচার চলে, তো সেই জন্য একটুখানি হেজি তোমাদের মনে হবে। তো আমি ফুল লুকটা দেখানোর জন্য চেষ্টা করছিলাম। তো এই ছিল আমার আজকে জন্মদিনের ফুল লুক, নতুন একটা আর কি নাইটি। আর অশ্মির বাবা বানিয়েছিল রুই পোস্ত, আর তার সাথে সাথে চলছিল স্যালাডের প্রিপারেশন। আমি খুবই হালকা পাতলা রান্না করতে বলেছিলাম, তাই বললো যে মাছের যদি হালকা পাতলা কিছু রান্না হয়ে থাকে তাহলে ওই রুই পোস্ত। তো সেই যাই হোক, এদিকে অশ্মির বাবা স্যালাড কাটছে, আর এদিকে মহারানী আমার কাঁচা টমেটো খাচ্ছে। ইদানিং না অশ্মি না খুব টমেটো খেতে শিখেছে, খুব কাঁচা টমেটো খেতে ভালোবাসে। তো কোনো অসুবিধা নেই, যত খুশি খাক। এই যে স্যালাড আমার রেডি। এবারে সমস্ত কিছু, এই থালাটা কিন্তু আমিই গুছিয়েছি, তবে ভেবো না আমার একার জন্য আমি থালা গুছিয়েছি, আমাদের 3 জনের জন্যই সেমভাবে ডিজাইন করে আমি থালা গুছিয়েছিলাম। রুই পোস্ত, কাঁচা লঙ্কা, আলু ভাজা, শাক ভাজা, আর ওদিকে ছিল স্যালাডটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। তার সাথে ছিল আম, অশ্মি বলছে এরকম করে কে আম কাটে। তার সাথে ছিল মিষ্টি, পাঁপড়, আর এদিকেতে ছিল পায়েসটা অসম্ভব সুন্দর। এই পায়েসটা কিন্তু আমিই বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই পায়েসটা এত সুন্দর হয়েছিল, খেজুর গুড় দিয়ে, ক্ষীর দিয়ে, কিশমিশ, কাজু, উফ দারুণ হয়েছিল। চিনি 1 ফোঁটাও নেই কিন্তু। তার সাথে ছিল দই, আর এই গ্লাসটা কিন্তু আমার মেয়ে বার করে নিয়ে এসেছে জানো। আমি ভেবেছিলাম কি গ্লাসটা আর বার করতে হবে না, স্টিলের গ্লাসই আর কি খেয়ে নেব। সেটা শুনে অশ্মি আমাদেরকে কোনো কিছু না বলে হঠাৎ করে গিয়ে আলমারি থেকে দেখি 2টো কাঁচের গ্লাস বার করে নিয়ে এসে আমার হাতে দিচ্ছে জানো। ভাগ্যিস ভেঙে ফেলেনি, এটাই আর কি আমার সৌভাগ্য। মানে মাকে এরকম কাঁচের গ্লাস আর কি জল দেবে, ও দেখেছে যে সবার যখন বার্থডে হয় মা এইভাবে সাজিয়ে দেয়, তাই আর কি ও আমাকে এইভাবে সাজিয়ে খেতে দেবে। আমার মেয়েটাও বড় হয়ে যাচ্ছে।
মনটা রেখে দিলে, বুঝলে তো? নাও খেয়ে নাও। বাবা মেয়ে দুজনে মিলেই একসাথে আর কি আগে খেতে আরম্ভ করে দিয়েছিল, কারণ ওরা মানে সামনে যদি খাবার থাকে ওরা দুজনেই মানে খাবার কন্ট্রোল মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো ওরা এখন খাচ্ছে আর এরপরে আর কি আমি খাবো। আমার প্লেটটা স্টিলের ছিল, অশ্মি বাবা খুব রাগারাগি করছিল, বলছিল লাপুলার যে সমস্ত সেটগুলো আছে বার করে দিই, কিন্তু সেগুলো আবার না সেই ঝক্কি করে আমাকে বক্স কাটের তলা থেকে বের করতে হবে। কে বার করে? আমি বললাম যে না না, কোনো অসুবিধা নেই, আমি এইভাবেই খেয়ে নিই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। আশা করি ভিডিওটা আমার মতো তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লেগেছে। যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।